বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে বিজিবির সব ধরনের প্রস্তুতি রয়েছে। সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা দায়িত্ব পালন করবে। তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন করে প্রায় ৫,০০০ জনবল যুক্ত করা হচ্ছে, যারা জাতীয় নির্বাচনেও দায়িত্ব পালন করবেন। ভারতের পুশিন প্রসঙ্গে তিনি বলেন, যদি বাংলাদেশি নাগরিক থাকে তাহলে নিয়ম মেনে তাদের ফেরত আনা হবে। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে ৩৬ জন নারী সহ ৬৯৪ জন নতুন সৈনিক শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি নবীন সৈনিকদের শৃঙ্খলা, মনোবল, ভ্রাতৃত্ববোধ ও দক্ষতায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনে আহ্বান জানান। পুশব্যাক বা পুশিন আপনারা যেটাই বলেন, এটা প্রতিনিয়ত হচ্ছে। মাঝে মাঝে দু একটা দিন হয়তো বন্ধ থাকছে, বাট চূড়ান্তভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি। এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফের কাছে করার প্রতিবাদ সবসময় দিচ্ছি, এবং যেটা বলেছিলাম, নিয়ম মাফিকভাবে হ্যান্ডওভার করা। যদি আমাদের বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে, তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফকে আমরা বুঝিয়ে একটা নেগোশিয়েট করে মিটিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে অফিসিয়ালি হ্যান্ডওভার করছে কিছু কিছু জায়গায়। তবে সর্বক্ষেত্রে এটা সবাই ওরা শুনছে না, কিছু কিছু জায়গায় এই পুশব্যাক বা পুশিন এখনও চলছে। তো আমাদের এই বিএসএফকে বলার পাশাপাশি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার ভারতীয় হাইকমিশনে লেখা হয়েছে, আমাদের বাংলাদেশি যে দূতাবাস রয়েছে ভারতে সেখানে লেখা হয়েছে, এবং ভারতের দূতাবাসে যে হাইকমিশনার আছেন তার সাথেও আমি যোগাযোগ রাখছি। তো আমরা এটা প্রতিহত করার চেষ্টা করছি। তবে বেশিরভাগ ক্ষেত্রে যারা আসছে তাদের মধ্যেই বেশিরভাগই আমাদের বিভিন্ন ধরনের বাংলাদেশি, যারা বিভিন্ন সময় ওখানে গিয়েছিল। তবে শুধু তাই না, কিছু কিছু ভারতীয় চলে আসছে, ভারতীয়কেও পাঠিয়ে দিচ্ছে, কিছু কিছু রোহিঙ্গাকে পাঠিয়ে দিচ্ছে, যেগুলোর ব্যাপারে আমরা শুধু প্রতিবাদ নয়, এবং আপনারাই বিভিন্ন ক্ষেত্রে অনেক মিডিয়াতে এগুলো পাবলিশ করেছেন, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া পাবলিশ করেছে যে বিষয়টি একটি মানবাধিকার লঙ্ঘনের সামিল হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ধন্যবাদ আপনাদের এই সমসাময়িক গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। প্রথমত আমি বলতে চাই যে যেমন গতকালের মিটিংয়েই আমরা বলেছি যে সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু, সুন্দর, ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। আর যে ট্রেনিংয়ের বিষয়টুকু আপনি প্রশ্ন করেছেন, সেই প্রশিক্ষণের এই মূলত সীমান্তবর্তী এলাকাসমূহে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে যে সকল ভোট কেন্দ্র থাকে সেখানে স্ট্রাইক ফোর্স হিসাবে বিজিবির নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে।